হ্যালো স্টুডেন্টস, এএনএম জেএনএম এর ফর্ম ফিল আপ শেষ, কারেকশন উইন্ডো ওপেন হয়েছে। কতজন ফর্ম ভরলো এই পরীক্ষায় কতজন ফর্ম ভরলো, কতটা কম্পিটিশন হতে চলেছে, কতটা সেফ স্কোরের ব্যাপারে আগেও জানিয়েছি, এখনো আবারও বলবো। আগের বছর কত র্যাঙ্কে কত মার্কসে কত র্যাঙ্ক এসছে সেগুলো আমরা জানবো। তো চলো আজকের এই ভিডিও শুরু করা যাক। এই ভিডিও তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। প্রথমে আমরা দেখে নেব আগের বছর কতজন ফর্ম ফিল আপ করেছিল। আগের বছর অ্যাপ্রক্সিমেটলি ফর্ম ফিল আপ করেছিল ৮১,০০০ জন। ৮১,০০০ জন পরীক্ষার্থী এই পরীক্ষায় বসেছিল, যেটা অন্য বছরের থেকে কম ছিল। 2024-এ আমরা যদি দেখি প্রায় ১ লাখ পরীক্ষার্থী ফর্ম ফিল আপ করেছিল। এইবারও সংখ্যাটা প্রায় তাই, প্রায় ১ লক্ষ, মানে ৯৮,৫০০ মতন পরীক্ষার্থী ফর্ম ফিল আপ করেছে। তার মানে ১ লাখই ধরে নেওয়া যায়। তো পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ১৭-১৮,০০০ মতন বেশি এই বছর। ১৭-১৮,০০০ পরীক্ষার্থী বেশি মানে যতগুলো সিট তার প্রায় ৬ গুণ পরীক্ষার্থী, ৫ থেকে ৬ গুণ পরীক্ষার্থী কিন্তু বেশি। সরকারি সিট যতগুলো তার থেকে ৫ থেকে ৬ গুণ পরীক্ষার্থী বেশি এবার পরীক্ষায়। তার মানে কম্পিটিশন কিন্তু এই বছর অনেকটাই হাই হবে। এইবার আমরা আসছি হচ্ছে আরেকটা কথা, যে এই কারেকশন উইন্ডোতে কি কি চেঞ্জ করা যাবে না। এই কারেকশন উইন্ডোতে তুমি যদি বাবার নাম ভুল দিয়ে থাকো চেঞ্জ করা যাবে না, জন্ম তারিখ ভুল দিয়ে থাকলে চেঞ্জ করা যাবে না, মায়ের নাম ভুল দিয়ে থাকলে চেঞ্জ করা যাবে না, ডোমিসাইল চেঞ্জ করা যাবে না, জেন্ডার চেঞ্জ করা যাবে না, এবং ক্যাটাগরি যদি ভুল দিয়ে থাকো তাহলেও কিন্তু চেঞ্জ করা যাবে না। তাহলে এইগুলো তোমার কাছে আর কারেকশনের কোনো উপায় নেই। ভুল দিয়ে থাকলে সেই অনুযায়ী তোমাকে পরীক্ষা দিতে হবে এবং পরে গিয়ে তোমার ক্যান্ডিডেটস বাতিল হবে। ঠিক আছে? তো বাদ বাকি আর যা যা তোমরা ভরেছো সেগুলো কিন্তু তোমরা চেঞ্জ করতে পারবে। ছোটোখাটো এদিক ওদিক কিছু ভুল হয়ে থাকলে চেঞ্জ করতে পারবে। এবার চলে আসছি নাম্বারের সামান্য ফারাকে কি অসুবিধা হতে পারে। নাম্বার মাত্র ৩ নাম্বারের তফাতে দেখা যাচ্ছে আগের বছরের অ্যাভারেজ মার্কস অনুযায়ী প্রত্যেক ৩ নম্বর তফাতে ৭০০ মতন সিটের এদিক ওদিক হয়েছে। ক্যান ইউ ইম্যাজিন যে কত তফাত? মাত্র ৩ মার্কসের তফাতে ৭০০খানা সিট তোমার এদিক ওদিক হয়ে যেতে পারে। মানে অ্যাপ্রক্সিমেটলি তুমি পেয়েছো, ধরো কথার কথা হচ্ছে 70তে তোমার র্যাঙ্ক এসছে ২০০০, আর ৬৭ পেলে 67 হয়ে যাবে হচ্ছে তোমার ২৭০০। তার মানে বুঝতে পারছো এইরকম লেভেলের কিন্তু মার্কসের সাথে র্যাঙ্কের তফাৎ হয়ে থাকে। এইবার আমরা দেখে নিই কীরকম কি আগের বছর ছিল। মোটামুটি ১০২+ যারা স্কোর করেছিল তাদের র্যাঙ্ক ৩০-এর মধ্যে ছিল। ৯৬ স্কোর করেছিল যারা, তাদের ৬০ থেকে ৭০-এর মধ্যে স্কোর ছিল। 89 স্কোর করেছিল যারা, তাদের প্রায় ২০০-র আশেপাশে স্কোর ছিল। 80 স্কোর করেছিল যারা, তাদের ৮০০-র আশেপাশে স্কোর ছিল, ৮০০-র আশেপাশে র্যাঙ্ক ছিল। 79 স্কোর করেছে যারা, তাদের কিন্তু ১০০০ পর্যন্ত সরকারি কলেজ একেবারে নিশ্চিত। এই অবধি বলা যায়, এই অবধি এএনএমও নিশ্চিত, এই অবধি এএনএম একেবারে কনফার্ম। তো এইভাবে মার্কসের আমরা চেঞ্জ দেখতে পাই। ঠিক আছে, এইভাবে মার্কসের চেঞ্জ আমরা দেখতে পাই। মোটামুটি 69 যদি স্কোর করো র্যাঙ্ক, মানে আগের বছর যারা করেছিল সেই অনুযায়ী র্যাঙ্ক প্রায় ৩০০০, মানে এখানে জিএনএম কনফার্ম, জিএনএম হয়ে যাওয়ার কথা। এমনকি ৬৭ স্কোরেও টায়, মানে তোমাকে একটু দোনামোনায় থাকতে হবে, কিন্তু কোনো না কোনো জিএনএম সরকারি কলেজ তুমি পেয়েই যাবে। এএনএম পাওয়ার সম্ভাবনা তোমার নেই। ঠিক আছে, তাহলে এএনএম পাওয়ার সম্ভাবনা আগের বছর কততে ছিল? 80, ওই 79, 80 এইরকম থাকলে তোমার এএনএম পাওয়ার সম্ভাবনা আগের বছর ছিল। এই বছরও আমরা দেখতে পাবো জিএনএম 67 to 69 এর মধ্যে জিএনএম পাওয়ার সম্ভাবনা তোমাদের থাকবে। কিন্তু সব থেকে ডেঞ্জারাস জায়গা কোনটা? এই রেঞ্জটা, এখানে যে রেঞ্জটা দেখানো হয়েছে 60 to 65, এই রেঞ্জটা সব থেকে ডেঞ্জারাস। এটা এমন একটা জায়গা, না এপারে যাব না ওপারে যাব বুঝতে পারে না ছেলেমেয়েরা, পরের বছরটাও নষ্ট হয়ে যায়। এই নাম্বারটার চক্করে কিন্তু পরের বছরটাও নষ্ট হয়ে যায়। পরের বছরে পড়া শুরু করবে কি করবে না বুঝতে পারে না, মপ আপ রাউন্ড অব্দি বসে থাকে, তারপরে প্রিপারেশন নেয় না, অ্যান্ড দেন তারপরে একুলো হলো না ওকুলো হলো না। ম্যাক্সিমাম যাদের 2 বছর নষ্ট হয় তারা এই স্কোর রেঞ্জের মধ্যে পড়ে। তো
তো বারবার একই কথা বলবো, নিজেকে এমনভাবে তৈরি করো, ভালোভাবে ক্লাস করো, পেইড ব্যাচের ক্লাস, ইউটিউব ক্লাস, মক টেস্ট, এগুলো খুব ভালো করে দাও। এই রিজিয়ানে যদি ফেসে যাও কোনো কারণে, তাহলে কিন্তু এই বছরটা তো যাবেই, পরের বছরটাও যাবে। তো চেষ্টা করবে যাতে ভালো মার্কস তোলা যায়। তোমাদের একটু গাইড করবার জন্য আমি আরও ভালো করে বলে দিচ্ছি, দেখে নাও তোমরা। এএনএম এর কাট অফ জেনারেল 69, আমরা যদি দেখি টাফ কোয়েশ্চেন, মডারেট কোয়েশ্চেন 75, ইজি কোয়েশ্চেন হলে 85। তো আমরা 85 ধরে এগোবো, কারণ কোয়েশ্চেন ইজি আসারই সম্ভাবনা এই বছর রয়েছে। তো জেনারেলদের 85, ওবিসি এ 82, ওবিসি বি 81, এসসি 56, এসটি 50+, ইডাব্লিউএস 72, সিভিল ডিফেন্স 75, অরফ্যান 49। এটা এএনএম কাট অফ হতে পারে, কাট অফ নয় সেফ স্কোর বলবো, কাট অফ বলা ভুল, পরীক্ষার আগে কাট অফ বলাই যায় না, সেফ স্কোর। এইখানে সেফ স্কোর কি জিএনএম এর ক্ষেত্রে, যেহেতু ইজি কোয়েশ্চেন হবে বারবার বলছি, তো তোমরা এই পার্টটা দেখবে যে 72 মতন যেতে পারে জেনারেল, ওবিসি এ যেতে পারে 68, ওবিসি বি 69, এসসি 65, এসটি 52, ইডাব্লিউএস 62, সিভিল ডিফেন্স 65, অরফ্যান হচ্ছে সবাই কোয়ালিফাই করে যাবে। ওকে, এটা গেল জিএনএম মহিলা। জিএনএম মেলদের ক্ষেত্রে আমরা দেখব, জিএনএম মেলদের ক্ষেত্রে আমরা দেখতে পারবো যে 93 এর আশেপাশে কাট অফ যেতে পারে। ওবিসি এ 91, ওবিসি বি 87, এসসি 86, এসটি 48, ইডাব্লিউএস 59, সিভিল ডিফেন্স 79, অরফ্যান 69। এটা যেতে পারে হচ্ছে জিএনএম পুরুষদের ক্ষেত্রে কাট অফ। ওকে, এইবার তোমাদের ওভারঅল একটা বলে দিই, তোমাদের টার্গেট কি থাকতে হবে, আলটিমেট সেফ স্কোর। এএনএমরা 85+ টার্গেট করবে, তাহলে কিন্তু তোমরা এই বছরের মধ্যে টিকে যেতে পারবে। জিএনএম যারা, তারা মহিলা যারা, তারা 72+ টার্গেট নিয়ে এগোবে, এবং জিএনএম পুরুষ যারা 93+ টার্গেট নিয়ে এগোবে। তাহলে কিন্তু এই বছর তোমার সিকিউর হতে পারে, নাহলে এই বছর হাতছাড়া হয়ে যেতে পারে তোমাদের। ঠিক আছে, তো এইটার উপরে তোমাদের কিন্তু ফোকাস করতে হবে। এইবার চলে আসছে হচ্ছে তার পরের পয়েন্টে, যেটা হচ্ছে রিনিউয়াল স্ট্যাটাস। এই বছর কি সিট সংখ্যা বাড়ছে? বাড়তেই পারে, কিন্তু আপাতত 2026-27 সেশনের জন্য নার্সিং ইনস্টিটিউটগুলি রিনিউয়াল অ্যাপ্লিকেশনের শেষ তারিখ ছিল 15ই এপ্রিল। সে অনুযায়ী নতুন সিট ম্যাট্রিক্স এখনও কোনো জায়গায় বেরোয়নি। তো আমরা ধরে এগোতে পারি আগের বছরে যত সিট সংখ্যা ছিল সেই অনুযায়ী এইবারও তোমাদের ভেবে এগোতে হবে। মোটামুটি সব মিলিয়ে 4000 অ্যাপ্রক্স তোমরা সিট এই বছর পেতে পারো, 4000 অ্যাপ্রক্স সিট। আর পরীক্ষা দিচ্ছে 1 লাখ। ঠিক আছে, পরীক্ষা দিচ্ছে কত? 1 লাখ, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তো আমরা যদি দেখি যে প্রত্যেক 25 জনে একজন করে কিন্তু সিলেকশন পাবে তোমাদের, প্রত্যেক 25 জনে একজন করে এই পরীক্ষায় সিলেকশন পাওয়ার সম্ভাবনা রয়েছে। পরীক্ষা খুবই টাফ, মানে তুমি যে হলে পরীক্ষা দিতে বসবে সেই রুমে একজন হয়তো তোমাদের মধ্যে সুযোগ পাবে এএনএম জিএনএম, এএনএম অথবা জিএনএম। এএনএম এর কম্পিটিশন তো আরও টাফ। ওকে, তো সেই জন্য ভেবে চিনতে, এএনএম এর ক্ষেত্রে কম্পিটিশন কত হয়ে যাবে? 125 জনে একজন। ওকে, 125 জনে একজন হয়ে যাবে, কম্পিটিশন এতটা বেড়ে যাবে। তো সেই জন্য বুঝে শুনে। আর সম্ভাবনা গত বছরের মতোই সিট সংখ্যা আমরা দেখতে পাবো, সিট ম্যাট্রিক্স দেখতে পাবো, বা একটুখানি বেশি দেখতে হতে পারে। এইবার তোমাদের একটা বড় প্রশ্ন, পরীক্ষার তারিখ 14ই জুন পিছবে কি পিছবে না? হ্যাঁ কি না বলুন। 50-50 চান্স, পিছতেও পারে নাও পারে। তবে পিছবার সম্ভাবনা কি কারণে থাকতে পারে? দেখো 4 মে ভোটের রেজাল্ট, এবং গভর্নমেন্ট মানে ইলেকশন কমিশন জানিয়েছিল যে ভোট হয়ে যাওয়ার পরেও সিআরপিএফ, সিআইএসএফ, বিএসএফ যেই বাহিনীদের পাঠানো হয়েছে, আইটিবিপি যাই হোক, যেই বাহিনীদের পাঠানো হয়েছে, সেন্ট্রাল ফোর্স পাঠানো হয়েছে, তাদেরকে 3 মাস বাদে, ভোট হয়ে যাওয়ার 3 মাস বাদে উইথড্র করা হবে, যাতে রাজ্যে কোনো ঝুটঝামেলা না হয় সেটা হ্যান্ডেল করার জন্য তারা যাতে উপস্থিত থাকে। এবার তারা যদি রাজ্যে উপস্থিত থাকে, তারা থাকবে কোথায়? তাদের থাকার বাসস্থান কোথায় হয়? বিভিন্ন স্কুলে, বিভিন্ন কলেজে। তাহলে তাদের যদি থাকার বাসস্থান বিভিন্ন স্কুল কলেজ হয়, তাহলে পরীক্ষা সেখানে নেওয়া যাবে না। সেই ক্ষেত্রে যদি পরীক্ষা না নেওয়া যায়,
তাহলে পরীক্ষা পিছবে, আদারওয়াইজ পরীক্ষা পিছনোর কোনো সম্ভাবনা নেই। ভোট অনেকটাই আগে, তাড়াতাড়ি সব মিটে যাচ্ছে। রাজ্যে আমি চাইবো না যে অরাজকতা আসুক, তোমরাও চাইবে না। যদি আসে সেই ক্ষেত্রে আরও পিছোতে পারে, কিন্তু আমরা সবাই কামনা করব রাজ্যে অরাজকতা আসবে না, যা আছে সেরকমই থাকবে। তো সেই অনুযায়ী পরীক্ষা পিছবে না। পিছোতে পারে, এই সিআরপিএফ সিআইএসএফরা আছেন, তাদের থাকার ব্যবস্থা করা দরকার, সেই জন্য পিছোতে পারে। পিছলে কতদিন পিছবে? মোটামুটি 4 মে, যেহেতু ভোটের কাজ শেষ হচ্ছে সব কিছু, তাহলে 3 মাস, এই দিন থেকে 3 মাস যদি ধরি, এই দিন থেকে যদি 3 মাস আমি ধরে এগোই, তাহলে আমার সময় দাঁড়াচ্ছে কি 4 থেকে 3 মাস পিছলে, এটা মে, জুন, জুলাই, অগাস্ট। তো 4 অগাস্ট, এবার 4 অগাস্টে তাহলে কি হবে? জেনপাসের মতন পরীক্ষাগুলো হবে, যদি এই কারণে হয়। তো আমি আবারও বলছি, তো আলটিমেটলি তারপরে কি হবে? ওই 14 অগাস্ট বা এরকম টাইপেরও নিয়ার অ্যাবাউট, যেটা রবিবার থাকবে, সেই দিন করে আমরা দেখতে পাবো কি যে এএনএম হতে পারে, যদি পিছয়, যদি এই রিজনে পিছয়। আদারওয়াইজ এই ডেটেই পরীক্ষা হওয়ার সম্ভাবনা। তোমাদের যারা যারা প্রিপারেশন নিচ্ছ তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের সব ডিটেলস তোমরা পেয়ে যাবে, সেটা ক্লাসের ডিটেলস হোক, সেটা বইয়ের ব্যাপারে হোক, আমাদের আড্ডা 247-এর বইয়ের ব্যাপারে হোক, সেটা মক টেস্টের ব্যাপারে হোক, সব তোমরা এখানে জানতে পেরে যাবে। এইখানে যে নাম্বারটা দেওয়া আছে 9804030739, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে জাস্ট একটা হাই পাঠিয়ে দেবে। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে জাস্ট একটা হাই পাঠালেই তোমাদের কাছে অটোমেটেড লিঙ্ক এসে পৌঁছাবে। সেই লিঙ্কে ক্লিক করলে তোমরা গ্রুপে জয়েন হয়ে যেতে পারবে। আশা রাখবো তোমরা সবাই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে গেছো। এইবার তোমরা যারা যারা আমাদের ব্যাচে ভর্তি হতে চাইছো বা আমাদের বইটা নিতে চাইছো, বুক, আমাদের যারা বুকটা নিতে চাইছো বা আমাদের মক টেস্ট যারা নিতে চাইছো, তারা একটা সিম্পল কাজ করতে পারো। এইখানে যে নাম্বারটা দেওয়া রয়েছে 8130209247, 8130209247, এই নাম্বারে জাস্ট একবার কল করে নেবে, এবং কল করার পর কি করবে? প্রেস 1, ওখানে দেখবে বলবে যে প্রেস 1 করতে, তো 1 প্রেস করে দেবে। যেই মুহূর্তে 1 প্রেস করবে, সঙ্গে সঙ্গে তোমাদের একজন গাইড করবার জন্য কিভাবে ব্যাচে ভর্তি হতে হবে সেই গাইডটা তোমাকে করে দেবে। সেই অনুযায়ী তোমরা সবাই ভর্তি হয়ে যেও। ওকে, আমি তাও তোমরা নিজেরা যাতে ভর্তি হতে পারো সেই প্রসেসটা একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি, একবার দেখে নাও। সবার আগে আড্ডা 24/7 অ্যাপটাকে ডাউনলোড করে ইনস্টল করে নেবে। অ্যাপটা যখন ওপেন হবে, অ্যাপটাকে দেখতে এরকম দেখাবে, ওপেন করবে। ওপেন করার পর ফোন নাম্বার দিয়ে লগ ইন করে নেবে। যেই মুহূর্তে ফোন নাম্বার দিয়ে লগ ইন করবে, সঙ্গে সঙ্গে এখানে তোমার এক্সামের নাম দেখাবে, তো স্টেট এক্সাম এটাকে চুজ করবে, দেন ওয়েস্ট বেঙ্গল চুজ করো। ওয়েস্ট বেঙ্গল চুজ করা হলে তারপর তোমরা ভাষা চুজ করবে ইংলিশ চুজ করবে। কেন? যাতে অ্যাপটাকে বুঝতে সুবিধা হয়। এবং তারপরে এটা রেটিং চাইবে, রেটিং দিয়ে দেবে তোমাদের মতন। দেন অ্যাপটা ওপেন হবে, এইরকম দেখাবে। এখানে স্টোর বলে যে অপশানটা আছে, এখানে গিয়ে ক্লিক করবে। যেই স্টোর অপশানে ক্লিক করবে, তোমার এখানে বেঙ্গলি নার্সিং বলে একটা সেগমেন্ট দেখাবে, বেঙ্গলি নার্সিংয়ে গিয়ে ক্লিক করবে। বেঙ্গলি নার্সিংয়ে গিয়ে ক্লিক করলে এখানে সব অপশানগুলো দেখাবে, তোমরা যেটা কিনতে চাও। ব্যাচ কিনতে চাইলে ব্যাচ, বই কিনতে চাইলে বই, মক টেস্ট কিনতে চাইলে মক টেস্ট, যেটা তোমার প্রয়োজন সেটাতে ক্লিক করবে, অ্যান্ড সেটা ওপেন হয়ে যাবে। এখানে দেখো দাম দেখাচ্ছে 2124 টাকা। এত টাকা পড়বে না, কারণ এর দামের পাশে মোর অফার্স বলে একটা অপশান রয়েছে। এই মোর অফার্স অপশানে যাবে। মোর অফার্স অপশানে গেলে তোমাকে কুপন কোড দিতে বলবে। এই যে Y229 কুপন কোড এখানে আমি টাইপ করেছি, এই কুপন কোডটাই তোমরা দেবে। Y229 এই কুপন কোডটা দিয়ে অ্যাপ্লাই করবে। যেই মুহূর্তে এই কুপন কোডটা দিয়ে অ্যাপ্লাই করবে, সঙ্গে সঙ্গে তোমার কোর্স, তোমার পেমেন্টের অপশান চলে আসবে। এগুলো আসবে না তোমাদের, বইয়ের ক্ষেত্রে আসবে। বইয়ের ক্ষেত্রে এই ঠিকানাটা আসবে, ঠিকানাটা ভরবে। ঠিকানা তোমাকে বলতে বলবে যে ঠিক আছে কিনা, তো আই কনফার্ম করে দেবে, অ্যান্ড দেন পেমেন্ট বাই নাও করবে। বাই নাও করলে ইউপিআই, হ্যাঁ, তোমার ডেবিট কার্ড, যেটাতে তুমি পেমেন্ট করতে চাও সেই অপশানটা চলে আসবে। দেন গুগল পে, ফোনপে দিয়ে পেমেন্ট করে দাও, দেন কন্টিনিউ করে দাও। ঠিক আছে, কন্টিনিউ করে দিলেই ব্যাচ তোমার হয়ে যাবে। ঠিক আছে, কিভাবে দেখতে পাবে ব্যাচটাকে দেখতে পাবে এইখানে তোমরা মাই কন্টেন্ট অপশানে গেলে ব্যাচ বলো,
বা মক টেস্ট বলো দেখতে পাবে, আর বইটা তো তোমার বাড়িতে পৌঁছাবে। ঠিক আছে, ক্লিয়ার? আশা করি তোমরা সবাই ক্লিয়ার। তো চলো আজকের মতো এই ক্লাস এখানেই শেষ করব, কিন্তু তোমাদের একটা জিনিস আমি মনে করিয়ে দিতে চাই, 1 লক্ষ পরীক্ষার্থী মানেই সেটা ভয়ের কারণ নয়। তুমি যদি ঠিকঠাক প্রিপারেশান নিয়ে থাকো, ঠিকঠাক প্রিপারেশান নিচ্ছ বা ঠিকঠাকভাবে মক টেস্ট দিচ্ছ, ঠিকঠাক বই পড়ছো, যদি এগুলো সব ঠিক হয়ে থাকে, তাহলে 1 লাখ কেন 10 লাখ পরীক্ষার্থী হলেও তোমার সেটা চিন্তার বিষয় হওয়ার কথা নয়। তোমার কাজ তোমার নিজের পড়াশোনা করা অ্যান্ড সফলতার দিকে এগিয়ে যাওয়া। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ক্লাসে, ততক্ষণের জন্য টাটা, গুড বাই, বিদায়।